রেকর্ডিং স্টার্ট আছে মাল্টি লেভেলে নিতে গেলে আমরা যেটা করতে পারি ক্লাস পারফেক্ট নাম্বার ইন্ট নাম্বার কনস্ট্রাক্টর নিলাম নেওয়ার পরে এটা করলাম এটাকে আমি মাল্টি লেভেলে নিতে পারি কিভাবে ধরেন ক্লাস এই ক্লাসটা এখানে শুরু এখানে শেষ পারফেক্ট এখানে শুরু এখানে শেষ মাঝখানে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সুপার নেওয়া লাগবে সুপার সুপার ভেতর নাম্বার কারণ এইখানে একটা কনস্ট্রাক্টর ছিল প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ছিল যেন আমরা সুপার দিয়ে এই কনস্ট্রাক্টর কলটা করে দিচ্ছি আর এইখানে এইটা থাকবে হচ্ছে আমাদের এটা একটা কনস্ট্রাক্টর দিচ্ছি সো অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইনহেরিটেন্সটা কিভাবে ইউজ করলাম আমরা পারফেক্ট নাম্বারের ভেতর শুধু একটা অ্যাট্রিবিউট নিলাম আর আরেকটা ক্লাস নিলাম বি যেটাকে কি করে পারফেক্ট নাম্বার এক্সটেন্ড করে মানে পারফেক্ট নাম্বার সবকিছু এটার ভেতর চলে আসছে এরপর আমরা এইটাই শুধুমাত্র মেথডটা লিখলাম সো আমরা আগে একটা ক্লাসের ভিতরে অ্যাট্রিবিউট আর মেথড লিখছিলাম এখানে আমরা দুটো এটা ছাড়াও অন্যভাবে করা যেতে পারে সেটা হচ্ছে আপনি চাইলে ক্লাস বি এক্সট্রাক্ট করে শুধুমাত্র চেকটা করতে পারেন বুঝা গেছে মানে আপনার আসলে এমন ভাবে করতে হবে যেন আমাদের কোডটা এক অংশ থাকে প্যারেন্ট ক্লাসে আর একটা অংশ থাকে চাইল্ড ক্লাসে এইভাবে যদি আমরা ভেঙে ফেলতে পারি দেন মানে এটা হচ্ছে মাল্টিপ্লাই ইন্টারফেস সো আপনারা কি এটা করতে পারবেন এক নম্বরটা কাউন্টার এইচটি ঠিক স্যার একবার বলে বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে এই ক্লাসটা এই পর্যন্ত অ্যাট্রিবিউট নিয়েছি খালি এই ক্লাসে আর মেথডটা হচ্ছে আরেকটা ক্লাস নিয়েছি সেই ক্লাসে নিয়ে আমরা একটা মেথড লিখেছি যেহেতু আমরা এক্সটেন্ড করেছিলাম এইটা অলরেডি এর ভিতরে তো আছে সো এই নাম্বারটা তো এখানে অলরেডি আছে ঠিক আছে আর সুপার দিয়ে হচ্ছে এই কনস্ট্রাক্টরটা কলটা করছি তখন কি আমরা এখানে হচ্ছে এখানে হচ্ছে তখন আমরা লিখব হচ্ছে নাম্বার প্লাস বি এখানে জাস্ট চেঞ্জ হবে হচ্ছে বি ইকুয়াল টু নিউ বি এখানে কনস্ট্রাক্টরের জন্য আমাদের একটা নাম্বার দিতে হবে মাল্টি লেভেলের মানে মূল টার্গেটটা কি স্যার মাল্টি এটা হচ্ছে সিঙ্গেল লেভেল এখানে সিঙ্গেল অর মাল্টি লেখা আছে আচ্ছা সো সিঙ্গেল লেভেলের মানে হচ্ছে একটা প্যারেন্টের একটা চাইল্ড থাকবে এটা হচ্ছে সিঙ্গেল লেভেল মাল্টি লেভেল মানে হচ্ছে এটা এটা
হচ্ছে মাল্টি লেভেল, এখানে সিঙ্গেল লেভেল করা আছে, মানে বি খালি পারফেক্ট নাম্বারকে এক্সটেন্ড করছে। বি যদি নিচে যদি আরেকটা দিয়ে প্লাস সি এক্সটেন্ড বি, সেটা হচ্ছে মাল্টি লেভেল হয়ে যাবে। আমার এখানে এইটা বোঝা লাগবে না, আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা একটা কোড ভেঙে যদি দুটো অংশে ভাগ করেন, প্রথম ক্লাসে কিছু কোড করেন, পরের ক্লাসে কিছু কোড করেন, তাহলেই তো আপনার ইনহেরিটেন্স হয়ে গেল। এটা আমি বলতে চাচ্ছি। তো এখানে আলাদা কোনো মানে এক্সট্রা কিছু করার নাই, জাস্ট আপনি আরেকটা ক্লাস এক্সটেন্ড করে দিবেন। দিয়ে দেখেন আমি এই ক্লাসে আগে মেথডটাও দেওয়া ছিল, আমি মেথডটাকে নিয়ে চাইল্ড ক্লাসে ঢুকাই দিছি। এখানে খালি অ্যাট্রিবিউটটা আছে, মেথডটা হচ্ছে আরেকটা ক্লাসে ঢুকাই দিছি। দিয়ে এই ক্লাসে আমাদের আসলে চেক টেক যা করার এটা করতেছি। এটা আসলে ইজি ইজি লেখা গেছে, এটা বুঝতে কষ্ট হচ্ছে। সো আসলে আপনারা এক্সটেন্ড করে দেখাইতে পারলেই, কোনো একটা ক্লাসকে এক্সটেন্ড করে দেখাইতে পারলেই আপনাদের এই কোডের যে রিকোয়ারমেন্ট এটা পরিপূর্ণ হবে। আপনারা এটা একটু করতে পারবেন? আমরা একটু ট্রাই করার তো সবাই স্যার জাভা বাদে পুলিয়ে বইলে স্যার এমন অবজেক্ট আর ক্লাস লাগে। সি প্লাস প্লাস আছে, পাইথন আছে। পাইথন হচ্ছে টু অবজেক্ট ওরিয়েন্টেড, সি প্লাস প্লাস এখন টু অবজেক্ট ওরিয়েন্টেড না, এই স্ট্রাকচার আছে। পাইথন সবচেয়ে সি প্লাস প্লাস তো স্যার অবজেক্ট ওরিয়েন্টেড, কিন্তু এর মধ্যেই স্যার প্রোগ্রাম করে। একটু চেঞ্জ আছে, যেরকম সি আউট, সি ইন নামে কিছু ফাংশন আছে, তারপর স্ট্রিং আছে, দেন আছে অনেক, মানে নতুন অনেক কিছু আছে আর কি সি প্লাস প্লাস। আচ্ছা, একটা স্ট্রিং সাপোজ হচ্ছে এটার মানেটা দেখাচ্ছে, সেই স্ট্রিং ধরেন s t 1 2 0 1 2 a b। সো এখানে কয়টা ডিজিট আছে? চারটা। কেন চারটা ডিজিট আছে? ডিজিট আছে একটা, আর এই যে আরেকটা, দুইটা। আপনারা কি চারটা বলছেন? সো এমন একটা কোড লিখবেন যেটা দিয়ে আপনার হচ্ছে ডিজিট কাউন্ট করবে, কয়টা ডিজিট আছে এটা কাউন্ট করবে। এটা হচ্ছে আপনারা ভাওয়েল কম্পোনেন্ট চেক করেছিলেন সি তে, এরকম ওই ইন্ডেক্স নাম্বার ধরে ধরে আগে হবে। ইন্ডেক্স নাম্বার ধরে ইন্ডেক্স নাম্বার যে 1 থেকে 9 পর্যন্ত দিলে সেটা কাউন্ট 0 থেকে 9 ভিতরে হইলে এটা একটা ঠিকানা ডিজিট, 0 থেকে 9 ভিতরে হলে এটা একটা ডিজিট। আচ্ছা, এটা আমরা করে দিব, আগে আপনারা একটু ট্রাই করেন, দেখি কেউ করতে পারে কি, আপনাদের কি অবস্থা করে দেখি। ইফেলস রোল দেওয়া যাবে কি? আপনার যেটা যেটা লাগবে এটা দিবেন, কিন্তু বলে দেন এটা দিতে মন চাইলে ইফেলস তো অবশ্যই লাগবে, নাহলে ডিজিট কিনাতে বের করে দেবেন। করতে গেলে প্রথমে একটা কি না লাগবে? স্ট্রিং। একটা স্ট্রিং ইনপুট না লাগবে, না হলে তো আমরা করতে হবে। সো প্রথমে আমরা একটা স্ট্রিং ইনপুট নিতে হবে। সাপোজ আমরা একটা ক্লাসের নাম দিলাম ক্লাস বি। সাপোজ ক্লাস বি। সো এখানে প্রথমে আমরা একটা স্ট্রিং ইনপুট না লাগবে, স্ট্রিং str। এই str আমরা চেক করব যে এখানে স্ট্রিং আছে কিনা, এই সরি স্ট্রিং এর ডিজিট আছে কিনা। এর জন্য একটা কনস্ট্রাক্টর হবে,
স্ট্রিং লেন্থ লাগবে স্ট্রিংটা তো লেন্থ লাগবে না string dot size string dot size মানে এটাই আছে স্ট্রিং এর নাম ডট লেন্থ দিয়ে ব্র্যাকেট দিয়ে চেঞ্জ করে আসবে ফর ছিল শুধু আমরা I is equal to 0 string dot length না লেন্থ পুরোটা এখানে সাইজ আছে I যদি হয় 0 চেয়ে বড় জাভাতে তো স্ট্রিং দিয়ে স্ট্রিং এর ইংলিশকে সরাসরি ভাবে প্লিজ স্ক্রিন লিখুন ক্যারেক্টার অ্যাড দিয়ে ক্যারেক্টার ক্যারেক্টার অ্যাড দিয়ে তারপর ছিল সিপির ব্যাপারটা মজা সিপির জিনিসটা ভালো আছে স্ট্রিংটা একটু কমপ্লিকেটেড এখানে জাভাতে এটা ওদের সংস্করণ এখানে লিখতে বুঝলাম এখানে আছে ক্যারেট ইউজ করতে হয় ডট ক্যারেট বুঝছিলাম হ্যাঁ এইভাবে লিখলেও হবে কাউন্ট মেথড তো এখানে হচ্ছে এটা যদি হয় কাউন্ট মানে হচ্ছে স্ট্রিং এর i নাম্বার ইন্ডেক্সটা যদি 0 থেকে বড় অথবা 9 এর থেকে ছোট মানে কি 0 থেকে 9 এর ভেতরে কিছু একটা হয় তাহলে আমাদের কাউন্ট হইতে হবে প্লাস প্লাস যে কাউন্ট 0 আছে কাউন্ট প্লাস হবে এবং সবার শেষে আমরা এটাকে প্রিন্ট করে দেব এটা শর্টকাটে বলছি ঠিক আছে স্যার STL লেন্থ এটার জন্য কি আলাদা ইনপুট নিতে হবে এটা জাভার বিল্ট str length মানে হচ্ছে স্ট্রিং এর লেন্থ অটোমেটিক বের করে দিবে আমরা হচ্ছে সাইজ অফ ইউজ করতাম ইয়েতে সি তে এটা লেন্থ str ইউজ করতাম হচ্ছে সি তে সো ওইটার মতোই জাভাতে একটা আছে str.length সিজনে ফাঁকা নামটা একটা পর্যন্ত বুঝতাম আর জাভাতে নাল ক্যারেক্টার খুঁজে পাবো না জাভাতে নাল ক্যারেক্টার না জাভা স্ট্রিং এর নাল ক্যারেক্টার না সিতে স্ট্রিং এর শেষে একটা নাল ক্যারেক্টার ছিল তাই না ওটা যদি কাউন্ট করতে পারবি যখন নামটা একটা পেয়ে যাবে তখন কিন্তু জাভাতে এটা করলে আপনার ভুল দেখায় এটা দিয়ে করবেন স্ট্রিং এর লেন্থ পর্যন্ত চলবে এখানে ডাইরেক্ট এটা লেখা যায় না লিখতে হয় যে str.char @i টা দিয়ে আমি এইভাবে লিখছি আপনাদের বোঝার সুবিধার জন্য তো এইটা হচ্ছে লিস্ট আকারে ইউজ করা যায় তো এটা আপনারা এভাবে লিখলাম নাম্বার দিন char এর সাথে একটা লেভেল লিখলে সুবিধা এখানে হচ্ছে আপনি দিতে আমাদের হ্যাঁ খাতার মধ্যে স্যার কাউন্টারে কি সেমিকোলন হবে না কাউন্ট হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু তিনটা প্লাস এটা আবার টি কাউন্ট প্লাস 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 দিয়ে তাহলে সোজা হিসাব যদি str মানে ধরেন একটা স্ট্রিং নিলাম স্ট্রিং এর i নাম্বার ইনডেক্স এটা ধরেন i সো i নাম্বার ইনডেক্স যদি হয় একটা 0 থেকে বড় এবং 9 থেকে ছোট মানে 0 থেকে 9 এর ভেতর হয় ওটাই তো ডিজি যদি 0 থেকে 9 এর ভেতর হয় তাহলে আমরা কাউন্ট প্লাস প্লাস করব বা কাউন্ট করব কাউন্টের বলে অ্যাড করে বাড়াই দিব ঠিক আছে এবং কাউন্টের ভ্যালু বলার পরে আমরা পরে গিয়ে
প্রিন্ট করব। সো এটাই শেষ। ওয়ার্ড কাউন্ট হচ্ছে স্যার একটা স্পেস পেলে হচ্ছে আমরা বলবো যে কাউন্ট ওয়ার্ড কাউন্ট হ্যাঁ ভেরি গুড। ওয়ার্ড কাউন্ট স্যার একই রকম হয়েছে স্যার এ থেকে যে না ওয়ার্ড কাউন্ট একটা সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে? এটা হচ্ছে একটা সেন্টেন্সে কয়টা ওয়ার্ড আছে এটা যদি মনে না থাকে আমি একটু বলে দিই যে আমরা একটা ধরে নিয়ে আসবো একটা ইনিশিয়ালি থাকে সো এখানে কয়টা ওয়ার্ড আছে? চারটা ওয়ার্ড আছে। কিভাবে বুঝলাম? স্পেস কাউন্ট করে স্পেস কয়টা আছে? একটা দুইটা তিনটা। যে কয়টা স্পেস আছে তার চেয়ে একটা বেশি হবে ওয়ার্ড। সো আমরা স্পেস যদি কাউন্ট করি তাহলে লজিকের ভিতরে শুধু স্পেসটা তৈরি করে স্পেস তাহলে এটা পারবেন না? জি স্যার show the vowel and consonant count of a string. Vowel and consonant similarly a i o u যদি হয় তাহলে count plus plus consonant হচ্ছে বাকি যা আছে সব consonant. স্পেশাল ক্যারেক্টার কাউন্ট ইন স্ট্রিং স্পেশাল ক্যারেক্টার কি কি কাউন্ট করা হতে পারে যদি এটা আসে তাহলে বলে দেওয়া হবে যে কমা দাড়ি সেমিকোলন। সো আপনারা দুইটা কন্ডিশনে দিয়ে দিবেন। যদি কিছু না বলা থাকে আপনার ইচ্ছা মতো কমা দাড়ি দুইটা দিয়ে দিবেন। স্যার এর কি মেইন ফাংশন লিখতে হবে? হ্যাঁ এটা মেইন ফাংশন লিখতে হবে। মেইন ফাংশন স্যার মেইন ফাংশন ছাড়া এটা রান করবে না। এটা মেইন ফাংশন লিখবেন হচ্ছে যে ক্লাস কাউন্ট ইজ ইকুয়াল টু নিউ কাউন্ট তারপরে যে একটা ভ্যালু ঢুকাই দিবেন হয়ে যাবে। স্যার ভাওয়াল কনসোনেন্ট যেটা কিন্তু স্যার গ্রুপে কাউন্ট করতে হবে একটা করলে তো আরেকটা হয়ে যাবে। তখন দেখতে গেলে বাদ দিতে ওই যে কাউন্ট দুইটা কাউন্ট করবেন একটা কাউন্ট ভাওয়েল কাউন্ট কনসোনেন্ট এটা বেশি কাউন্ট 1 কাউন্ট 2 এটা বেশি সিম্পল একটা করলে হবে কিন্তু তারপর আরেকটা থেকে মাইনাস করতে হবে তারপরে টোটাল হচ্ছে যে কয়টা ডিজিট আছে ওটা থেকে তোমার কাউন্টটা মাইনাস করলে তুমি পাবা আরেকটা কোনটা এত কষ্ট করার দরকার নেই। এটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে ইফ এ ভাওয়েল কাউন্ট করবেন যদি ভাওয়েল কাউন্ট করে ভাওয়েল কাউন্ট করবেন আর এলস এ হচ্ছে কনসোনেন্ট কাউন্ট করবেন। ওই তো দুইটা কাউন্টার নেবেন। এখানে আমি একটা কাউন্টার নিয়ে কাজ করছি এখানে দুইটা কাউন্টার এটা বেশি সিম্পল না ও বলতেছে এভাবে করবে যে একটা বাদ দিয়ে দিই একটা থেকে স্যার ঝামেলা বেশি ও একটু ভুলায় ওর সাথে কথা কম বললেই ভালো। ও নিজে নিজে পরীক্ষা হবে ভুলায় তো ও একটা জিনিস বুঝে বোঝার পরে ওটাকে ভুলার খিচুড়ি বানায় তারপরে ফিটার করে দেয়। এটা আমি হচ্ছে আগের সেকশনের ইয়ে থেকে এক্সপিরিয়েন্স ঠান্ডা মাথায় বাসে গিয়ে ভাবলে আবার আপনি পারেন সব বাসে গিয়ে ঠান্ডা মাথায় ভাবেন। স্যার যতক্ষণ ঠান্ডা লাগে ততক্ষণ ঠিক থাকে স্যার হ্যাঁ আছে বিশেষ করে একটা এরকম ভালো স্টুডেন্ট আমার ছিল যে লিস্টিং ইনপুট করে লিস্টিং ইনপুট এমন দেয়। ঠিক আছে ঠিক আছে স্যার আমি যদি লেখা করি দুই পাশে রান করা কিন্তু এই অবজেক্ট চেঞ্জ করতে ডেভেলপমেন্ট হচ্ছে এটা এখানে অবজেক্ট ও আছে না রান করতে গেলে আমরা লিখতে হবে তাহলে এক্সাম আগে এই সম্ভব না কেমনি লিখবে একমাত্র দুই সাইডে সম্ভব না কি মানে হচ্ছে কোশ্চেন লেখা স্যার ডিজিট আমি সেটা দিয়ে কি বলে সম্ভব না এটা ছাড়া তো চার বছর করে স্পেশাল ডিজিটাল নিয়ে ছাড়া একসাথে দুইটা কোশ্চেন একসাথে সম্ভব না। আচ্ছা এই বসেন। এরপরে একটা নতুন কোশ্চেন আছে এই কোশ্চেনটা চেয়ারে আপনারা আগে দেখেন নাই কিন্তু আজকে দেখবেন। সো এক্সেপশন জিনিসটা আসলে আপনারা দেখছেন কিন্তু কখনো খেয়াল করেন না। এক্সেপশন জিনিসটা হচ্ছে এক্সেপশন জাভাতে এক্সেপশন মানে হচ্ছে আপনারা বাসায় গিয়ে জাভার কোডে একটা ভুল করবেন করলে নিচে দেখবেন লাল কালারের একটা লেখা আছে ওখানে কোথাও লেখা থাকে না এরর লেখা থাকে এক্সেপশন you have an exception at line এত এটা আপনারা কেউ খেয়াল করে না কিন্তু এটা আপনাদের সামনে সবসময় ঘুরে ফিরে লাগাইছে। আমরা শুধু যে মানে লাইনটা বলা থাকে ওই লাইনটাই শুধু লাইনটা পড়েন
ওই লাইনটাই দেখবেন যে কোথাও এরর কথাটা লেখা থাকে না, লেখা থাকে এক্সেপশন। সো জাভাতে এক্সেপশন মানে কি? এরর। আচ্ছা, সো জাভাতে সি তে একটা ঘটনা ঘটতো যে সি তে কোড রান করলে যদি কোনো এরর আসে কোড ওইখানেই থেমে যেত। জি স্যার, পরবর্তীতে পর লাইনগুলো ঠিক থাকলে আবার রান করতো না। তো জাভাতে এক্সেপশন হ্যান্ডেল করার একটা উপায় আছে, যে হাউ টু হ্যান্ডেল ইট। এক্সেপশন হ্যান্ডেল করার একটা উপায় আছে। তো সেই হ্যান্ডেল করার উপায় এইটা আপনাদের একদম বেসিক লেভেলে কোশ্চেন আসতে পারে যদি আসে। এক্সেপশন মানে হচ্ছে ফার্স্ট অফ অল হোয়াট ইজ এক্সেপশন ইন জাভা, এটা কি? এক্সেপশন is an error in Java. Exception is simply an error. Is an error. শেষ। এক্সেপশন কি? এরর। জাভার এররকে এক্সেপশন বলা হয়, বা এররস ইন জাভা ইজ কল্ড এক্সেপশন। এটা আপনি যেভাবে লেখেন, জাভার এররকে বলা হয় এক্সেপশন। এররের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, এখানে হচ্ছে নতুন কিছু নাই। এবার এটা হ্যান্ডেল করে কিভাবে? তো হ্যান্ডেল করার ওয়ে হচ্ছে, সাপোজ আমাদের কিছু কিছু জায়গায় এক্সেপশন চলে আসতে পারে। যেমন দেখেন int a is equal to b by c। এখন ধরেন b is equal to sc dot next sc dot next int। আচ্ছা, sc টা কি? স্ক্যানার। ধরেন আমরা একটা স্ক্যানার দিয়ে বললাম স্ক্যানার sc scanner is equal to new scanner, মানে scanf করতেছি system dot in। ওকে, সাপোজ এটা একটা ক্লাস a, তারপর একটা ক্লাস। সো এই ক্লাসের ভেতর আমরা একটা কাজ করতেছি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা স্ক্যান করতেছি, করে আমরা এটাকে int a is equal to b by c করতেছি। এখন এখানে ইউজার কি করবে? ইনপুট দিবে। ইনপুট দিলে ভাগ করবে, এই লাইনে কি করবে? ভাগ করবে, b আর c কে ভাগ করবে। এখন দেখেন ইউজার প্রথমে দিল 12, তারপর দিল 2, কত আসবে ভাগফল? 6। ইউজার প্রথমে দিল 12, তারপর দিল 0, কত আসবে? 0। এই ইনফিনিটি আসবে ইনফিনিটি। কোন কিছু কি 0 দিয়ে ভাগ দেওয়া যায়? না। তাহলে ইনফিনিটি আসবে। যদি 0 আর 12 আসে তাহলে কত হবে? এই আপনাদের ফর্মুলা কি পড়াইছেন? এই একজনকেই ফর্মুলা পড়াইছেন। এটা তো আপনি যে ওটা পড়াইছেন। না রাজ, আপনার টাইমে একটা বছর বাদ হবে। এটা ক্লাস 5 এর। ও মাঝে মধ্যে বুঝছিস। আচ্ছা, যারা এখন 5 এ পড়েন নাই 5 পড়ে আছে, আপনার কোনো ভাই বোন থাকে না। ক্লাস 5 এ বছর আগে পড়ছি স্যার, কিন্তু মনে থাকে না। কত সেমিস্টার তো সামনে হয়েছে ওই ম্যাট্রিক্সের পড়াইছে না তুমি পড়াইছে না স্যার নেট্রিক কি এইচএসসি পর্যন্ত পড়ছেন? আগে 5 বছর আগে পড়ছেন। স্যার লাস্ট সেমিস্টারও আছে তাহলে তো বিপদ। সেটাই তো, এটা তো এটা। আচ্ছা, যাই হোক, ধরে নিলাম যে একজন জানে আমার ক্লাসে, বাকিরা জেনে নেন যারা জানে না। তো গোলমাল লেগে যায়। না, গোলমাল লাগা যাবে না। গোলমাল এটা বাসায় গিয়ে সিনেমায় দেখে, এটা এখানে লাগালে হবে না। ঠিক আছে? তো এখন দেখেন, ইউজার যদি এইটা দেয় তাহলে এইটা ইনফিনিটি বা আনডিফাইন্ড বলে এটাকে, আপনার আনডিফাইন্ড, বা এইটার অ্যানসার এখনো পর্যন্ত কেউ জানে না আসলে কি। তার মানে কি, এইটা যদি কেউ দেয় তাহলে একটা এরর আসবে, কারণ এটা দেওয়া যায় না। এটা আপনি ক্যালকুলেটরে দিয়ে দেখেন, এটা দিলে একটা এরর আসে, সাইন্টিফিক ক্যালকুলেটর, তাই না? সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর। সো এই সিনট্যাক্স এররটা আসবে।
এই সিনট্যাক্স এররটা ঠেকানোর জন্য আমাদের একটা কাজ করতে হয়, সেই কাজের নাম হচ্ছে ট্রাই ক্যাচ। ট্রাই ক্যাচটা হচ্ছে ইফ এলস এর মতো, যেখান থেকে এরর আসার চান্স আছে সেখানে আমরা লিখব হচ্ছে ট্রাই, এবং ক্যাচে গিয়ে যে এররটা আসবে সেটা আমরা ক্যাচ করব। এখানে আমরা লিখব যে একটা এক্সেপশন সাপোজ ই হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এক্সেপশন হচ্ছে ভ্যারিয়েবলের টাইপ, ই হচ্ছে একটা ভ্যারিয়েবল, মানে এখান থেকে যে এররটা হবে না সেই এররটা আসলে এই এক্সেপশনে ক্যাচ করবে। সো শেষ, এটা হচ্ছে আপনাদের এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন কিভাবে হ্যান্ডেল করে এইটুকি, যে কোড থেকে আপনার যদি এরকম লিখতে বলে যে এক্সেপশন হ্যান্ডেল কিভাবে, আপনারা এইটুক লিখলেই এনাফ। এক্সেপশন কি দিয়ে হ্যান্ডেল করে, যদি জাস্ট এইটুক লেখেন ট্রাই ক্যাচ, দেন দ্যাট উড বি এনাফ। এক্সেপশন কি দিয়ে হ্যান্ডেল করে, ট্রাই ক্যাচ। এখান থেকে ইন ডেপথ কোশ্চেন আসবে না। এক্সেপশন কি জিনিস এটা আপনারা, আমি ক্লাসে বলতে মনে নাই, এরর বলছি আমি সবসময়। জাভাতে এররকে বলা হয় কি এক্সেপশন, এবং যেখান থেকে এক্সেপশন আসার চান্স থাকে, এই কোডে একটা চান্স আছে না, ইউজার তো যে কোনো সময় একটা জিরো বসায় দিতে পারে, একটা ভুল হয়ে যেতে পারে। সো যে জায়গা থেকে চান্স থাকে সেই কোডটা আমরা কিসের ভিতর রাখবো, ট্রাই এর ভিতর। আর ক্যাচে আমরা হচ্ছে এক্সেপশন কি দিয়ে, মানে যদি বাই চান্স এখানে কোনো এরর আসে, ওই এররটা ক্যাচ করব হচ্ছে আমরা এই ক্যাচ দিয়ে। ট্রাই এবং ক্যাচ এটা ইফ এলস এর মতো উপরে নিচে থাকে, ঠিক আছে। সো এইটার ভেতর কি, যদি আপনি দেখতে চান যে কি এরর আসছে, আপনি তাইলে এটাকে প্রিন্টে এই যে সি সাউন্ডটিকে আপনি যদি ই লেখেন তাহলে এখানে দেখায় আসলে কি এরর আসছে। যদি না দেখতে চান না, এখানে কিছু লেখা সিতে তো নিচে দেখা যেত যে কোনটা বলিস, এটাতেও দেখা যায়, কিন্তু সিতে কি সমস্যা ছিল, ধরেন 2 নাম্বার লাইনে ভুল হইছে, 2 নাম্বার লাইনের পরের লাইনগুলো আর চলতো, ওই 2 এগিয়ে থেমে যেত। এটাই কি হয়, এটা যদি ভুল হয় তাহলে থামবে না, পুরোটাই চলবে। যে জায়গায় ভুল হয়েছে এটা বাদ দিয়ে পুরোটা, যেখানে সঠিক সেটা সেগুলো চলবে, যেগুলো সঠিক ওগুলো চলবে। মানে আপনি এখানে দিয়ে রাখছেন যে এটা একটা ভুল হয়েছে, তো ভুল হওয়ার সাথে সাথে আপনার কম্পাইলার একটা এরর দেয়, এটাকে বলে এরর থ্রো করে, এটাকে বুঝছেন, এটাকে বলে এরর থ্রো করে। সো এররটা যখন থ্রো করে আপনার যে লাল করে দেখায় আপনার কম্পাইলারের নিচে যে এরর আসছে, সো ওইটা আপনি দেখাইতে দিবেন, আপনি কি করবেন, এই এররটাকে ক্যাচ করে ফেলবেন। কম্পাইলার থ্রো করলে আপনি এটা ক্যাচ করলে হইলো কি, প্রোগ্রামটা থেমে গেল। এরপরে আপনি যদি আরো কিছু লেখেন তাহলে সেইটুকু কোড রান করতে থাকে কন্টিনিউয়াসলি। সো ট্রাই এন্ড ক্যাচ কেন ইউজ করে বোঝা গেছে, ইউজ করে যেন এরর আসলে আমরা ওইখানে গিয়ে আটকে না যাই। আমাদের পরে আরো ভালো কোড আছে, আমরা এক জায়গায় হয়তো ভুল করে ফেলছি, তো যে জায়গায় ভুল করার চান্স থাকে, যেরকম এটা একটা সহজ এক্সাম্পল, এটা যদি আমরা পরীক্ষার আগে বেশি কমপ্লেক্স করতে চাই, এটা একটা সহজ এক্সাম্পল যে এখানে একটা এরর আসতে পারে, তার জন্য আমরা এখানে একটা এক্সেপশন দিয়ে দিছি, এটা ক্যাচ করে ফেলছি ভুলটাকে। যদি ভুল চলে আসে তাহলে এই ক্যাচ এটা হ্যান্ডেল করে ফেলবে, ক্যাচ আর এররটা হইতে দিবে না। আর যদি না আসে তাহলে তো নাই, তাইলে ট্রাইয়ের ভিতর ঢুকে জাস্ট পরের কোড এমনি রান করবে। যদি ইচ্ছে করে ভুল করি, হ্যাঁ ইচ্ছা করে ভুল করলে ক্যাচ করবে, মানে এই যে ক্যাচ ধরে ফেলবে এররটা, তারপরে সে ঠিক করে দেবে না ঠিক করে দিবে না, ওই এররের জন্য যেন পরের লাইনগুলো আটকে না যায়। পরে আপনি অনেক সুন্দর কোড লিখছেন, অনেক ভালোবেসে কোড লিখছেন, এগুলোর জন্য আটকে না যায়, এই জন্য হচ্ছে আমরা এই ক্যাচ করে দিলাম যে একজন একটা ধরেন একটা ময়লা জিনিস মারছে, ড্রেনের বল মারছে, ওটা বললাম। So this is like try catch. এটা কোডিং কিছু না, এটা মনে রাখেন, মানে জাস্ট এইটুকু মনে রাখেন যে এরর হ্যান্ডেল করে ট্রাই ক্যাচ দিয়ে। আর যদি এক্সাম্পল আসে বা কিছু আসে আপনারা জাস্ট এইটুকু লিখলে এনাফ। আচ্ছা, আর লাস্টে কি আছে, আর এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স হচ্ছে এ কে এক্সটেন্ড করবে, ওই যে অ্যানিমেল কে এক্সটেন্ড করবে ডগ, ডগ কে এক্সটেন্ড করবে পাপি। এটা অলরেডি
হচ্ছে আপনাদের স্লাইডে আছে, আপনারা যদি এটা ছবি এঁকেও দেন তাহলে নাম্বার পাবেন। ওই যে ক্লাসে যদি কোড না লিখতে বলে, সাপোজ 2 মার্কের কোশ্চেন দিবে, তো যেটা 2 মার্কের, সো আপনি ক্লাস এ একে এক্সটেন্ড করবেন হচ্ছে ক্লাস বি, আবার ক্লাস বি কে এক্সটেন্ড করবেন হচ্ছে ক্লাস সি। ভালো আর কি দিতে আর কি দিব তোরে এই যে শেষ। 3 লাইন লিখে 3 লাইন Isso é bolsa, এসব কিন্তু পয়সা সরাত পাই না সরাই দে। আচ্ছা, মেইন যেটা কথা সেটা হচ্ছে এগুলা এই 8 পর্যন্ত তো প্র্যাকটিস করবেনই। আর যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ টাইপের, যেটা অলরেডি আপনাদের অনেকবার করানো হয়ে গেছে। প্যারাগ্রাফ টাইপের PDF এ যেগুলো আছে ওগুলো পিডিএফ এর যেগুলো আছে, যে প্যারাগ্রাফ আছে না কিছু ক্লাস প্র্যাকটিস, জি স্যার ওখানে স্টোরি একটা লিখবো আজকে। স্টোরি টাইপ, স্টোরি যে একটা ইয়া বানাও, ওটা থেকে ওটা আনো, এটা আনো। একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের যে মেথডগুলো লিখতে বলবে, মেথডগুলো যেগুলো লিখতে বলবে ওগুলা রিটার্ন দিতে বলে কি না, বোঝা গেছে? রিটার্ন দেওয়া মানে হচ্ছে আমরা এতদিন মেথড লিখছি হচ্ছে ভয়েড, তারপর ধরেন কি এরকম লিখছি। কোশ্চেনে যদি বলা থাকে একটা রিটার্ন করো, তাহলে ধরেন এখান থেকে আমরা একটা স্ট্রিং রিটার্ন করতে পারি চাই, তখন আমরা একটা রিটার্ন করে দিই এই ফাংশনের শেষে। এটা আমরা আগামীকালকে ল্যাব ক্লাসে এটা নিয়ে আমরা ডিটেইলসে এক্সপ্লেইন করবো যে রিটার্ন টাইপ দিয়ে কিভাবে করে। আমরা যখন ভয়েড ভয়েড দেখে আসছি, রিটার্ন টাইপে ইউজ করবো আগামীকালকে ল্যাবে। আজকে আমাদের যেহেতু ক্লাস আছে, আজকে এত এটা দেখা যাবে। তো মেইন কথা হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা সবাই করবেন, পরীক্ষার আগে ভালো করে করবেন। হুবহু এরকম আসবে না, একটু ডানে বামে থাকবে, একটু চেঞ্জ থাকবে, বাট আপনাদের মানে সেইটুক নিজেদেরকে পারতে হবে। আচ্ছা সিটে তো যদি আমরা ওই মানে একের অধিক যদি রিটার্ন করতে চাই সেক্ষেত্রে তো আমরা পয়েন্টের সূত্র হইতো, এখানে তো পয়েন্টার নাই যে আমার একের অধিক রিটার্ন করতে বলবে না, পারবে না, কমা কমতে করা এমনিতে দিই একটাই রিটার্ন করতে হবে, ঠিক আছে? একের অধিক বলবে না। এর তো যদি সাপোজ স্যার বলে এর রিটার্ন করতে সেক্ষেত্রে অনেকগুলো এর রিটার্নও করতে বলবে না। যেটা আপনারা অলরেডি পারেন তারপরে শুরু করবেন। এখানে ম্যাক্সিমাম কোড হচ্ছে সি এর জিনিসপাতি দেওয়া আছে, সো যারা এসপিএল ভালো পারেন তারা হচ্ছে এগুলো পাবেন না। সাজেশনের মধ্যে অ্যাড ছিল না, সাজেশনে সেশন বেস করতে হলে প্রোগ্রাম সেইটা আমরা সাজেশন একটু বের করতো সেইটা দিতে গেলে মানে স্কেচ এবার শুনেন, এই অ্যাসাইনমেন্ট করার পরে যে যেখানে আটকাবেন না আটকাবেন এইটা বাসায় গিয়ে একবারে এটা একটু খুলে দেখেন। কালকে কিন্তু লাস্ট ক্লাস, আপনাদের পরীক্ষা 8 তারিখ সম্ভবত, তাহলে কালকের পরে আমার কিন্তু ওয়ে নাই আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করা। সো আজকে হচ্ছে আমি আগে ছেড়ে দিচ্ছি, আপনারা বাসায় যান, বাসায় গিয়ে আপনারা একটু দেখা দেখি করেন, এইগুলো একটু পড়েন। আর যারা যারা পারে তারা নোট সাপ্লাই দেন, যারা যারা পারে না তাদের কাছ থেকে সাপ্লাই নেন। না ডেডলাইন নেই, এই পিস অ্যাসেসমেন্ট আপনার নিজের কাজের জন্য করতে হবে, আসলে নিজের জন্য করতে হবে, কারণ পরীক্ষার জন্য এটা একটা সাজেশন, শুধু অ্যাসেসমেন্ট। ওই সাজেশন থেকে এটা বেশি ইম্পর্টেন্ট না, ওইটাই আরো শর্ট করে দেওয়া হয়েছে, সব করতে এখানে এর সব ছিল ওইটাকে আরো শর্ট করে দেওয়া হয়েছে। আর কোনো প্রবলেম থাকলে কালকের ভিতরে আপনারা অবশ্যই সলভ করবেন। কালকে ক্লাসে এসে আমি আপনাদের আবার জিজ্ঞাসা করবো, কোনো প্রবলেম থাকলে আপনারা এটা আবার সলভ করবো, কোনো অসুবিধা নেই। আর পরীক্ষার দিন হচ্ছে স্যার পেন্সিল দিয়ে লিখবো না কলম দিয়ে লিখবো, স্যার হচ্ছে গিয়ে এখানে এটা বলে দেন ওটা বলে দেন, এগুলো কিন্তু আমি পরীক্ষা হলে বলে দিব না। কালকে আপনাদের বলে দেওয়ার টাইম, কালকে আমি যা যা জিজ্ঞাসা করবেন আমি হচ্ছে চেষ্টা করবো এগুলো বলে দেওয়ার। বাচ্চাদের মতো করে যে পেন্সিল কলম, এটা প্রতিবারই জিজ্ঞাসা করে যে কোড কি পেন্সিল দিয়ে লিখবো না কলম দিয়ে লিখবো না রং পেন্সিল, ভাই আপনি রং দিলে ওয়াটার কালার না লেখ করেন না, আপনার মাথা বুঝতে করেন, সমস্যা নেই। আপনার কোড আমি বুঝতে পারলেই হবে। কোডে আরেকটা কথা আপনারা জিজ্ঞাসা করেন, সেটা হচ্ছে কোডে স্যার ছোটখাটো বুঝে দেন যে পুরোটা কেটে দিবেন। আচ্ছা আপনি এটা আমরা পুরোটা কাটি না, যারা জানেন না এই যে এটার মতো, যারা এই যে এটার মতো যারা জানেন না তাদের হচ্ছে পুরোটা কাটি না, ওটা হচ্ছে যেটুক লিখবেন আপনার সেইটুক নাম্বার দেওয়া হবে। এই জন্য কেউ যদি কোনো কোডও না পারেন একদম খালি খাতা রেখে চলে আসেন, অ্যাটলিস্ট সিনট্যাক্স তো লিখতে পারেন যে একটা ক্লাস কিভাবে লেখে, একটা অবজেক্ট কিভাবে তৈরি করে, একটা মেথড বা অ্যাট্রিবিউট তো পারেন। এইটুক লেখেন, এইটুক লেখলেও তো 2 মার্ক পাবেন, তাই না? সো
আমি কথার কথা বলছি আপনি সো এইটুকু দেখলে তো কিছু মার্ক পাবে তো এই জন্য খালি খাতা কেউ জমা রেখে এসে আপনার ক্লাস অবজেক্ট কোডিং কিছু না এটা একটু একদিন দিন প্র্যাকটিস করলে আপনারা পারবেন আর আমি অলরেডি ম্যাক্সিমাম জিনিস দেখাই দিচ্ছি বলে এটা আর হচ্ছে কালকে দেখা হবে কালকে এসে আসলে আমরা ইনশাআল্লাহ যা যা সমস্যা আছে সলভ করে দেব ঠিক আছে রেকর্ডিংটা অফ করে দেন